সহযোগিতা করবে যাতে করে ধরনের ঘটনা এবং যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা আর কখনোই এই উদ্যান কেন্দ্রিক না ঘটে সেটা নিশ্চিত করাটাই এখন আমাদের মূল লক্ষ্য। এ ধরনের ঘটনা তো বিশ্ববিদ্যালয় বেশ সংখ্যা তৈরি করে, আপনি জানেন শিক্ষার্থী হিসেবে। এই সংখ্যা দূরীকরণে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের মধ্যে বেশ ক্ষোভ রয়েছে। আমি একটু যোগ করি, পাশাপাশি এই যে হত্যাকাণ্ড ঘটলো তারা যারা জড়িত ছিল, আপনার পক্ষ থেকে আসলে কি দাবি? আপনি 3 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং এটা তো অবশ্যই তদন্ত করার পরেই বলা যাবে যে আসলে কারা অভিযুক্ত এবং কারা আসামি। তবে এটা আমাদের পুলিশ প্রশাসন খুব গুরুত্ব সহকারে দেখছে। এটা কোনো বিশেষ তদন্তকারী বডির কাছেই মামলাটা এটা করা হবে, হস্তান্তর করা হবে এবং তাদের তদন্তের মাধ্যমে আমরা অবশ্যই সরকার যারা এই ঘটনার সাথে দায়ী, যারা হত্যাকারী, তাদের শাস্তি নিশ্চিত করবে। এবং এই সংক্রান্ত খুব স্বাভাবিক, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা ঘটনা একজন শিক্ষার্থীর সাথে বাকি সকল শিক্ষার্থীদের জন্য একটা সিকিউরিটি ক্রাইসিস এবং আমাদের গার্জিয়ানদের জন্য এক ধরনের আশঙ্কা তৈরি করে। সেই জায়গা থেকে আমি মনে করি সরকারের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতাটা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীরা সবাই মিলে যদি একটা কালেকটিভ অ্যাপ্রোচ দেওয়া যায় এবং এর মাধ্যমে যদি একটা স্থায়ী সমাধানে আমরা যেতে পারি, এই উদ্যান কেন্দ্রিক যেই অপরাধ চক্র, মাদক চক্র সহকারে যেই ছিনতাই চক্র আছে, এটা যদি একটা স্থায়ী সমাধানে আমরা যেতে পারি তাহলে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা তো নাই, আরও ছোটোখাটো ছিনতাই থেকে শুরু করে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং আমাদেরকে সহযোগিতার পূর্ণ ভূমিকাটা পালন করতে হবে। মাননীয় উপদেষ্টা, আরেকটি কোশ্চেন, আমরা অনেক সময় শুনতে পাই যে উদ্যানকে ঘিরে অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে। স্কুল কলেজের শিক্ষার্থীরা আমরা এরকম দেখতে পাই। এক্ষেত্রে আপনি তাদের আসলে কি বলতে চাইবেন? সেটাই আমরা বলছি, এর আগে যে কবার রেড হয়েছে শুধুমাত্র যে বহিরাগতদেরকেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পাওয়া গেছে এমন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও পাওয়া গেছে। ইভেন গভর্নমেন্ট সার্ভিসেরও অনেক লোকজন এখানে, আপনারা জানেন যে এক ধরনের গ্রুপ করে মাদক সেবন করা হয়। এরকম